আজ রান্না করছি একটা নিরামিষ তরকারি। এই নিরামিষ তরকারিটা করব হচ্ছে, আগে প্রথমে পাঁচফোড়ন আর গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, তারপরে দিলাম একটু জিরা। আর নিরামিষ তরকারিটা করব হচ্ছে এই যে আলু, কুমড়ো, পটল আর সয়াবিন দিয়ে। তা একে একে এখন হচ্ছে আমি আলু আর কুমড়োটা দিয়ে দিই। আমার তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটাও বেশ একটু ইসে হয়ে গেছে, পুড়ে গেছে। এখন একটুখানি দেবো আলু। প্রথমে আলু আর কুমড়োটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিই। একটু নাড়ছি, আর একটু মানে আর একটু রান্না করব একটু, তারপরে পটলটা দেব। আমার বন্ধুরা খুব ঝটপটের রান্না, অত তড়িছড়ি না, মানে ঝটপট করে ফেলি আর কি। এই যে আলুটার কুমড়োটা একটু ভেজে নিলাম। আর দু টুকরো বেগুন ছিল, ওই সকালে বেগুনি হয়েছিল, সেই বেগুনির পরে যে পাঁচগুলো ছিল ওই দুটো টুকরো ছিল, দিয়ে দিলাম এর মধ্যে। এত দামের সবজি ফেলে দিয়ে লাভ নেই। এখন দেবো একটু নুন, নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে একসাথে এবার পটলটাও দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে নাড়তে থাকি, আস্তে আস্তে পটলগুলো নরম হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার তরকারিটা অনেকটা নরম হয়ে গেছে, একটু মজে কমেও গেছে। এখন এবার দিয়ে দেবো হচ্ছে আদা, জিরা, কাঁচা লঙ্কা একটা বাটা ছিল, এই বাটাটা দেবো। মিক্সির বাটিটার মধ্যে ছিল, রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার একে একে দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম হলুদ, একটু হলুদ দিলাম। জিরার গুঁড়োটা দেবো না, বেটে দিয়েছি জিরা, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে নিই। এবার একটু মিষ্টিও দিয়ে দিই একসাথে, ঝামেলা চুকিয়ে দিই মিষ্টিটা দিয়ে। মিষ্টিও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়াচাড়া করিয়ে একটু কষাই ভালো করে, তারপরে জলটা দিয়ে দেবো। একটু ভালো করে ঢেকে ঢেকে একটুখানি মিশিয়ে নিতে হবে। এই তরকারিটাও খুব ভালো হয় খেতে। বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে করে খেয়ে দেখো, দারুণ সুন্দর লাগে। নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। শর্টকাটে চটজলদি এইসব রান্না আমাদের এই চলে সবসময়, মনে হয় কি করব একটা ভাব। এখন দিয়ে দেবো জল। আমার কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। এখন একটু ফুটে সিদ্ধ হোক, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপরে
এখন একটু ঢেকে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন নামাবো। একটু ঘিও দিয়ে দিয়েছিলাম মাঝখানে, একটু ঘি দিয়েছি। এখন একটুখানি সামান্য গরম মশলাটা দেবো। গরম মশলাটা দিয়ে এই যে একটু দিয়ে দিলাম একটু গরম মশলা, ব্যাস। এই যে আমার তরকারির লুক। হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিই, ব্যাস। এই যে তরকারিটা আমার ঢেলে নিয়েছি। এই যে তরকারিটা দেখতে আমার ঠিক এরকম হয়েছে, দেখো। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।